গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে আমরা সঙ্গমু লেক যাচ্ছি, ওখান থেকে বাবা মন্দির যাব। কালকে আপনাদের হোটেলের রিভিউ তো দিয়েছি, হোটেল খুবই ভালো এখানে এবং এখানকার সার্ভিসও খুব ভালো। তো আজকে এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে সঙ্গমু লেকে। দাদাকে দেখাচ্ছি। দাদা আপনার নাম বলুন। কুমার। হ্যাঁ। তো এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, ছোট গাড়ি আছে মানে ওয়াগনার। তো কি রেটস, এই দাদার নাম্বার সব আপনাদের কাছে শেয়ার করব। যদি আপনারা কেউ যেতে চান এনার সাথে কন্ট্যাক্ট করবেন। গিয়ে আমি ওখানে আপনাদের ডিটেলসে জায়গাটা দেখাচ্ছি। আপনারা অনেকেই গিয়েছেন অনেকবার, সে ব্যাপারে কিছু বলার নেই। তবে আমি খুব সুন্দর করে আপনার জন্য ক্যাপচার করব এন্টায়ার জায়গাটা। আপনারা এনজয় করতে থাকুন আর সঙ্গে থাকুন। গ্যাংটক থেকে নাথুলা এবং বাবা মন্দির যাওয়ার রাস্তা এখন অনেক বেশি সুন্দর। চারিদিকে পাইন এবং ফারের জঙ্গল। দেখতে দেখতে আপনারা ঠিক কখন পৌঁছে যাবেন বাবা মন্দিরে আপনাদের মনেই হবে না। আর এই প্রাকৃতিক সৌন্দর্য আর এই সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথ আপনাদের মন মুগ্ধ করে দেবে। আমার এই অপরূপ দৃশ্য দেখতে বারবার ভালো লাগে, আর তাই হয়তো বারবার এই জায়গায় ঘুরতে চলে যাই। আপনারাও চলে আসুন আর উপভোগ করুন এই সুন্দর দৃশ্য। সঙ্গমু লেক যাওয়ার আগে এই রাস্তাটা দাঁড়িয়েছি, এখান থেকে জাস্ট কিছু গ্লাভস কিনে নেব। তো গ্লাভস তো সামনে লাগবে, অলরেডি আমার হাত জমে যাচ্ছে ঠান্ডায়। অসাধারণ দৃশ্য আর রাস্তা আমি বলবো দারুণ। 2012 সালে আমি লাস্ট এসেছিলাম এখানে, এত সুন্দর রাস্তা পাইনি। কিন্তু এখন দেখছি এই নতুন রাস্তা দিয়ে কোনো রকম কোনো প্রবলেম হয় না, আর দারুণ স্পিডে গাড়ি যাচ্ছে। খুব সেফলি এখানে গাড়ি ড্রাইভ করা যায়। আর এখন আসলে এই রাস্তাটা দিয়ে এদের নিয়ে আসছে। আর এই সাইডগুলোতে দেখছেন এই যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোতে গ্লাভস বা সোয়েটার আপনারা যাদের লাগবে, যারা বাড়ি থেকে সেরকম কিছু নিয়ে আসেননি, তারা এখান থেকে এটা কালেক্ট করতে পারে। আর আমরাও যাচ্ছি একটু পরে ওখানে গিয়ে। অলরেডি দেখছেন এখানে আমি চেকপোস্টে কথা বললাম, বললো 250 খানা গাড়ির পারমিট হয়ে গেছে, মানে অলরেডি আমাদের আগে 250 খানা গাড়ি চলে গেছে। হ্যাঁ, কি নিচ্ছ এখান থেকে? এখান থেকে একটা তোমার জন্য গ্লাভস নিলাম। আচ্ছা, এই হচ্ছে গ্লাভস। আর বাকি জিনিস একটু এক্সপেন্সিভ আচ্ছা, দামটা। मैडम ये लीजिए ना, ये 140 तक तो दीजिए, मेरा आज फोन ही नहीं हुआ है। এই দিদি দোকান থেকে নিচ্ছি আমরা। আর এই দেখছি ওয়েদারের অবস্থা, স্নোফলও হতে পারে সেরকম ফোরকাস্ট আছে। আর অনেক ট্যুরিস্ট এখানে জাস্ট দাঁড়িয়ে নিচ্ছে, একটু রেস্ট নিয়ে নিচ্ছে। এখান থেকে কেউ ব্রেকফাস্ট করে নিতে পারে, আর এখানে অনেক খাওয়ার দোকানও আছে। যাই হোক, যতবারই এই জায়গাগুলো আসি সত্যি অসাধারণ লাগে। কি অপূর্ব দৃশ্য, মনে হয় ভগবান খুব সময় নিয়ে জায়গাগুলোকে বানিয়েছে। এখন মার্চের প্রায় শেষ সপ্তাহ, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। জাস্ট ঝটিকা সফরে এখানে চলে এসেছি, কিন্তু বুঝতে পারিনি যে ওয়েদার এখানে এতটা হার্শ হবে। দেখুন ঠান্ডায় আমার হাত জমে যাচ্ছে। তো এই দোকানগুলো থেকে আমি গ্লাভস নিয়ে নিচ্ছি, তো এই দোকানগুলো থেকে জুতো নিয়ে নিচ্ছি। আর চা জল খাবার খেয়ে আমরা আবার এখান থেকে স্টার্ট করব। এবার ফার্স্ট যাব আমরা বাবা মন্দির। বাবা মন্দির থেকে ফেরার পথে আমরা সঙ্গমু লেক হয়ে তারপর আবার গ্যাংটকে হোটেলে ফিরবো। সঙ্গমু লেক হয়ে এখান থেকে এলাম এই রাস্তাটা দিয়ে। তো এই হচ্ছে সঙ্গমু লেক। এখান থেকে দারুণ একটা দৃশ্য দেখা যাচ্ছে দেখুন, আর চারিদিকে বরফে ঢাকা। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ দৃশ্য, কোনো কথা হবে না। এই অপূর্ব দৃশ্য সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর আজকে ওয়েদার তো সত্যি খুব দারুণ, এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে নিচ্ছে। আর এই অপূর্ব নৈসর্গিক দৃশ্য আপনারাও দেখুন। এই হচ্ছে সঙ্গমু লেক। আর আমরা এই রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে বাবা মন্দির যেতে হবে। চারিদিকে বরফ জমে রয়েছে, তো আরও অনেকটা যেতে হবে, এখান থেকে আরও 12-13 কিলোমিটার। তো ওখানে গিয়ে আমি ডিটেলসে আপনাদের বাবা মন্দিরের সব কিছু দেখাবো। অনবদ্য ওয়েদার আর দারুণ জায়গা, আমার অসাধারণ লাগছে। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। ঠান্ডা যদিও এখানে খুব একটা ফিল হচ্ছে না, আমি জানি না কেন, এত হাই অল্টিটিউড, কিন্তু চারিদিকে দৃশ্য কোনো কথা হবে না, এত অপূর্ব এবং বরফে ঢাকা। সত্যি খুব অসাধারণ লাগছে। আমরা চলে এসেছি বাবা হরভজন সিং এর মন্দিরে।
এই বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় সেনার একজন সৈনিক। লোককাহিনী অনুযায়ী তিনি একটি দুর্গম ফাঁড়ির জন্য জিনিসপত্র সরবরাহকারী ঘোড়ার একটি কলামের নেতৃত্ব দেওয়ার সময় হিমবাহে চাপা পড়ে গিয়েছিলেন। 3 দিন তল্লাশির পর তার দেহাবশেষ পাওয়া যায়। পরবর্তীকালে তার মরদেহ পুরো সামরিক সম্মান দিয়ে দাহ করা হয়েছিল। শোনা যায় প্রয়াত বাবা হরভজন সিং অনুসন্ধান দলকে তার মৃতদেহ খুঁজে পেতে সহায়তা করেছিল। কিন্তু ভারতীয় সৈন্য বিশ্বাস করে যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটলে বাবা ভারতীয় সেনাদের কমপক্ষে 3 দিন আগে আগত করেন। বাবা এখানে আছেন কিনা আমি জানি না, তবে কোথাও যেন তার উপস্থিতি আমাদের মনকে বারবার নাড়া দিয়ে যায়। এই চারিদিক প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে এই অপার্থিব মন্দির আপনাদের সত্যি মনে দাগ কেটে যাবে। আমারও কিন্তু ঠিক সেরকমই লেগেছিল। আজ কথাগুলো বলতে বলতে আমারও মন ভারাক্রান্ত হয়ে গেল বাবা হরভজন সিংয়ের জন্য। চারিদিকে বরফে ঢাকা, কিন্তু বরফগুলো অনেকদিন ধরে রয়েছে, একটু নোংরা হয়ে গেছে, দেখুন কালো হয়ে গেছে চারিদিকে। অনেকদিন পর আবার বরফে চলে এসেছি, দেখুন সবাই বরফে দাঁড়িয়ে আছি। ঠান্ডা মানে আমি বলে বোঝাতে পারবো না, আমার এত আনন্দ লাগছে। আর আমি শিবলিঙ্গ বানাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর, খুব সবাই বরফে খুব এনজয় করছি। আর বরফ অনেক দিন ধরে এখানে রয়েছে, তাই বরফের অধিকাংশ জায়গাটায় পুরো কালো হয়ে রয়েছে। আর আমরা এতক্ষণ বাবা মন্দিরে ছিলাম, বাবা মন্দিরের ওদিকে কোনো স্নো ছিল না, দূর থেকে দেখা যাচ্ছিল। কিন্তু এটা ঠিক ছাঙ্গু লেক যাওয়ার আগে একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছি, এখানে স্নো কভার্ড পুরো এন্টার এরিয়াটা, আর এখানে সবাই দাঁড়ায় জেনারেলি। তো খুব সুন্দর লাগছে, চারিদিকে বরফে ঢাকা। মে মাসে আমরা গিয়েছিলাম নর্থ সিকিম, সেখানে তো প্রচুর বরফ দেখেছি, সেই তুলনায় এখানে অনেক কম। আর ঠান্ডা তো থাকবেই, সাব ফ্রিজিং টেম্পারেচার ঠান্ডা রয়েছে। তো খুব এনজয় করছি। আপনারা যদি মার্চের এন্ডে কেউ আসেন, আমি বলবো খুব এনজয় করবেন, কারণ এই সময় ওয়েদারটা কিন্তু অনেক বেশি মনোরম থাকে। নিচে নেমে আয়, উঠিস না বাবা, নিচে নেমে আয় ওখান থেকে, হ্যাঁ নিচে নেমে আয়, চলে আসো চলে আসো। দেখ ঠিক পড়লি। চলো দিকটা চলো। এই কেমন ঠান্ডা লাগছে তোমার? খুব ঠান্ডা লাগছে ভীষণ, আমি পাচ্ছি না, এত ঠান্ডা। মা গো। সবাই ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে। এবার ছাঙ্গু লেকের দিকে যাওয়া যাক। বরফে সবাই খুব এনজয় করেছে। আমরা এখানে এসে ইয়াকের পিঠে উঠেছে ছেলে, সুন্দর লাগছে কিন্তু দেখতে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। আর এখান থেকে যে দৃশ্যটা অনবদ্য, কোনো কথা হবে না। পেছনে ছাঙ্গু লেক আর বরফে ঢাকা পাহাড়, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আমি এসে আমার মন পুরো মুগ্ধ হয়ে গেল এই জায়গাটা। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ, এত সুন্দর লাগছে, মানে আমার মন ভরে গেছে। আমার খুব ইচ্ছে ছিল গ্যাংটক আসবো, সত্যি ছাঙ্গুতে এসে আমার মন ভরে গেল। অপূর্ব অপূর্ব। তো আপনারা মায়ের মুখে তো শুনলেন, মায়েরও কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমরা ভেবেছিলাম ওখানে হয়তো একটু ব্রিদিং প্রবলেম হতেও পারে, কিন্তু মায়ের কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। সুতরাং ভয় পাবেন না, মনে সাহস রাখুন। আর কোনো রকম ফিজিক্যাল এক্সজশন করবেন না। মানে পাহাড়ে গিয়ে যেটা অনেকে করে, দৌড়াদৌড়ি শুরু করে বা চট করে সিঁড়ি ওঠা বা কোনো জায়গায় একটুখানি যেখানে ফিজিক্যাল এক্সজশন হয় সেরকম কোনো কাজ অ্যাক্টিভিটিস করে, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্রিদিং প্রবলেম আপনাদের হতে পারে। সেটা যদি না করেন তাহলে ইন জেনারেল কোনো রকম কোনো সমস্যা হয় না। আমরা চলে এসেছি এই ইস্ট সিকিমের ছাঙ্গু লেকে। এই ছাঙ্গু লেককে লোকাল ভাষায় সংমু লেক বলে। এটি 13,200 ফিট ওপরে একটি প্রাকৃতিক হ্রদ। এর চারপাশে বরফে ঢাকা পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য বেশ কিছুক্ষণের জন্য আপনাদের বাকরুদ্ধ করে দেবে। আর সত্যি এর ভার্জিন বিউটি আপনাদের মন কাড়বে। যারা প্রথমবার
সিকিমে বেড়াতে এসেছেন তারা অতি অবশ্যই কিন্তু এই ছাঙ্গু লেক দেখতে আসবেন। এর চারিদিকের পরিবেশ আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমরা কিন্তু বারবার এই ছাঙ্গু লেক দেখতে যাই, আমারও খুব ভালো লাগে। বাবা মন্দিরের কাছে যেরকম ঠান্ডা ছিল সেই তুলনায় কিন্তু এখানে ঠান্ডাটা অনেকটাই কম, কিন্তু হাওয়া খুব চলছে, কিন্তু ওখানে ফ্রিজিং টেম্পারেচার। আর এখন তো এখানে প্রচুর ট্যুরিস্ট, সুতরাং আসলে দেখাই যাচ্ছে এখানে প্রচুর গাড়ি পার্ক হয়ে রয়েছে। আর এই জায়গাটা ভীষণ ক্রাউডেড এখন। আর এখানে কিছু একটা অনুষ্ঠান আছে, আর্মিরা এখানে কিছু প্রসাদ বিতরণী করছে। আর কালকে আমরা যাচ্ছি লোকাল সাইট সিনের জন্য। তো কালকের এপিসোডটা আপনাদের খুব ভালো করে দেখাবো, যে জায়গাগুলো ঘুরবো খুব সুন্দর করে আপনাদের সেসব জায়গাগুলো দেখাবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল হোমসিক মঙ্ক। আমি অভিজিৎ, আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়, আর ঘুরবো আপনাদের সাথে। টিল দেন, গুড বাই অ্যান্ড জয় হিন্দ।